হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যারা নতুন আজকে ভিডিওতে আছো, তো তোমাদেরকে সকলকে ওয়েলকাম। আমি এখানে প্রত্যেক সোমবার এবং শুক্রবার করে ভিডিও নিয়ে আসি। এখানে আমি একটা মেকআপের সেশন শুরু করেছি, যেখানে আমি প্রত্যেক সপ্তাহে দুটো করে ভিডিও দিই। মেকআপের ক্লাস তোমাদের এখানে ফ্রিতে আমি তোমাদেরকে শেখাই। তোমরা যারা মেকআপে ইন্টারেস্টেড আছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, বেল আইকনটিকে হিট করে রাখো। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও। আগের ভিডিওগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো, তো অবশ্যই সেগুলো দেখে আসো। খুব ইন্টারেস্টিং ভিডিও এবং তোমরা অনেক কিছু সেখান থেকে শিখতে পারবে এবং জানতে পারবে, এবং সেগুলো যদি বাড়িতে প্র্যাকটিস করো তো তোমাদেরই অনেক হেল্প হবে। তো চলো, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আইলাইনার, টাইপস অফ আইলাইনার, কোন আইসে কী ধরনের আইলাইনার ইউজ করবে। উইং আইলাইনার যেটা এখন অনেক পপুলার, সেটা তোমরা কোন আইসে দিতে পারো। হুডেড আইসে কোন ধরনের আইলাইনার লাগালে তোমাদের ভালো লাগবে। তো প্রত্যেকটা আই টাইপে কী করে আইলাইনার ইউজ করবে সব আজকে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। তো ভিডিওটাতে একদম দেরি না করে চলো এখানেই স্টার্ট করা যাক। সঙ্গে থাকো এবং ভিডিওটা পুরোটা দেখো। তো দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি আইলাইনার্স। তো আমি এখন তোমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ আইলাইনার্স শেখাবো। কোন আইসে কী ধরনের আইলাইনার ইউজ করবে, আলমন্ড আইসে কী ধরনের লাইনার পরলে দেখতে খুব সুন্দর লাগবে। উডেড আইসে যদি তোমরা উইং ক্রিয়েট করো তাহলে কিন্তু মোটেই দেখতে ভালো লাগবে না। তো কোন আইসে কোন ধরনের লাইনার ইউজ করবে সেটাই আজকে তোমাদেরকে আমি ডিটেলসে বলবো। তো চলো স্টার্ট করছি। তো ফার্স্ট হলো আমাদের সবার ফেভারিট, যেটা এখন অনেক ট্রেন্ডে চলছে, উইং আইলাইনার। আমরা সবাই উইঙ্ক করতে পছন্দ করি। তো উইঙ্ক আইলাইনার কিভাবে তোমরা ক্রিয়েট করবে এবং কোন আইস থেকে বেশি দেখতে ভালো লাগে সেটা আমি তোমাদেরকে এখন বলবো। ফার্স্ট আমি দেখাচ্ছি উইঙ্ক আইলাইনার কিভাবে ক্রিয়েট করবে এবং কোন আইসে উইঙ্ক আইলাইনার দেখতে সব থেকে বেশি ভালো লাগে। তো এটা আমাদের আইস। তো উইঙ্ক আইলাইনার কিভাবে ক্রিয়েট করবে, আমাদের আইসের যে কর্নারটা আছে, আপার ল্যাশ লাইন এবং লোয়ার ল্যাশ লাইন, ঠিক এই যে এই কর্নারটা, এখান থেকে আমাদের আইব্রো যেখানে এন্ড হচ্ছে, এই যে এখানে এভাবে আমরা একটা লাইন ক্রিয়েট করব। তো দেখে নাও, এই যে আইসে যে কর্নার থেকে আইব্রোর এই যে এন্ড যেখানে, এতখানি একটা লাইন নিয়ে যাব। ঠিক আছে, এই যে এইভাবে একটু ব্যাকা করে টানতে হবে, স্ট্রেট না কিন্তু একটু ব্যাকা করে। এবার কি করব, এই যে আমাদের আই পিউপিল যে আছে তার এই যে এখানে যেখান থেকে স্টার্ট হচ্ছে এতখানি একটা লাইন টেনে আনবো। ওকে, এতখানি লাইন টেনে আনলাম। এবার কি করব, এই ইনার কর্নার থেকে যেভাবে আমরা লাইনার পরি আইলাইনার, ঠিক সেইভাবে লাইনার পরব। ওকে, এইভাবে লাইনার টেনে এনে এই এখানে যে একটা ত্রিকোণ ক্রিয়েট করেছিলাম এখানে এনে সেটাকে অ্যাটাচ করে দিতে হবে। এবার কি করবে, এই যে এখানে ত্রিকোণটা ক্রিয়েট করেছিল, এখানে যে মাঝখানে দেখতে পাচ্ছ গ্যাপ আছে, এই গ্যাপটাকে এবার ফিল করে দিতে হবে আইলাইনার দিয়ে, ফিল করে দিতে হবে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু উইং আইলাইনার ক্রিয়েট করতে হয়। খুবই সিম্পল, শুধু তোমাদের কি করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো যারা বিগিনার্সরা আছো, আইলাইনার পরতে প্রবলেম হয়, তো এইভাবে কিন্তু টেকনিকটা অ্যাপ্লাই করবে এবং বাড়িতে রোজ প্র্যাকটিস করবে, তাহলে দেখবে খুব ইজিলি তোমরা উইং আইলাইনার ক্রিয়েট করতে পারছো। তো এই উইং আইলাইনার কিন্তু যাদের হচ্ছে বড় বড় চোখ, টানা টানা চোখ এবং লিডটা অনেকটা স্পেস আছে, তাদের চোখে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আলমন্ড আইস বা রাউন্ড আইসেও দেখতে ভালো লাগে। হুডেড আইসে কিন্তু উইং আইলাইনার একদমই ভালো লাগে না, কারণ তাদের কি হয়, এই যে লিডটা কিন্তু পুরো ঢেকে যায়, ব্রা বোন দিয়ে লিডটা কি হয় পুরো ঢেকে যায়। তো এর আগে কিন্তু আমি আই টাইপসের ভিডিওতে এগুলো আমি ডিটেলসে বলেছি। তো তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা, অবশ্যই আগে এটা দেখে নাও ভিডিওটা, তারপর যদি এই লাইনারের ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। তো হুডেড আইসে কি হয়, তাদের লিডটা পুরো আইব্রো দিয়ে, সেটা দিয়ে কিন্তু পুরো ঢাকা থাকে, যার ফলে কি হয় তাদের লিডটা একদমই দেখা যায় না। তো যখন আইস ওপেন করছে তখন কি হয়, লিডটা পুরো ঢেকে যায়। এবার তুমি যদি এখানে উইং ক্রিয়েট করো, সেটা পুরো কি হবে, ঢেকে যাবে। এবং তুমি যে আইশ্যাডো লাগিয়েছো লিডের মধ্যে,
সেটাও কিন্তু তার ফলে ঢেকে যাবে। তো তোমার আই মেকআপ পুরো একদম ঢেকে যাবে। নেক্সট দেখাবো এঞ্জেল উইং আইলাইনার। তো তোমাদের ফার্স্ট টাইম উইং আইলাইনার দেখিয়ে দিলাম। এটা আমরা প্রায় অনেকেই জানি কিভাবে করতে হয়। এটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। তো তোমরা যদি প্র্যাকটিস করো ডেলি বাড়িতে, তোমাদেরও কিন্তু অনেক ইজি লাগবে। তো প্রথমে দেখে নাও এবং সেটাকে তোমরা খাতায় ড্র করে নিতে পারো বা ভিডিওটাকে সেভ করে নিতে পারো। দেন তোমরা বাড়িতে যদি প্র্যাকটিস করো তো তোমাদের কাছেও কিন্তু খুব ইজি লাগবে। এই আইলাইনারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো এটাও কিন্তু বড় বড় আইসে, অ্যালমন্ড আইসে, রাউন্ড আইসে দেখতে অনেক ভালো লাগে। কি করতে হবে, এখানে আমরা ফার্স্ট উইং আইলাইনারে কি করেছিলাম, আউটার কর্নার থেকে আমরা আইব্রো যেখানে শেষ হচ্ছে সে ততখানি আমরা হচ্ছে একটা ব্যাকাভাবে লাইন ক্রিয়েট করেছিলাম ফার্স্টে। এবার কি করতে হবে, ফার্স্টে একটু ভেতরে, এই যে কর্নারের থেকে একটু ভেতরে, এই যে এখান থেকে একটা স্ট্রেট লাইন টানতে হবে, যে এরকম করে স্ট্রেট। এটা কিন্তু ব্যাকা টানবে না, একটু স্ট্রেট টানতে হবে, ঠিক আছে? এরকম স্ট্রেট একটা লাইন একটু ভেতরে টানতে হবে। দেন কি করবে, এই যে কর্নার থেকে আইব্রো অবধি একটা লাইন ড্র করলে ফার্স্টের মতো, ঠিক আছে? এবার কি করবে, এই যে ছোট একটা স্ট্রেট লাইন ড্র করেছিলে এটার সাথে এই লাইনটাকে অ্যাটাচ করতে হবে। কীভাবে করবে, একটু ব্যাকাভাবে, স্ট্রেট না কিন্তু, এই যে এরকমভাবে টানতে হবে। ওকে, একটু কার্ভ করে এভাবে টানতে হবে। দেন কি করতে হবে, এখান থেকে আবার এই আই পিউপিলের স্টার্টিং অবধি এটাকে নিয়ে আসতে হবে লাইন। ওকে, বোঝা গেল? এটাকে কি করবে, এবার ফিল করে দিতে হবে। মাঝখানে যে গ্যাপগুলো আছে এটাকে এবার ফিল করে দিতে হবে। কি করতে হবে, ইনার কর্নার থেকে এতখানি একদম লাইনার টেনে আনতে হবে। নর্মালি আমরা যেভাবে লাইনার টানি সেভাবে লাইনার টেনে আনতে হবে। এটা কিন্তু তোমার চোখে কিন্তু যখন করবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে, ব্রাইডসদের ক্ষেত্রেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো যাদের টানা টানা চোখ, অ্যালমন্ড আইস আছে, তাদের কিন্তু এই এঞ্জেল উইং আইলাইনারটা অনেক সুন্দর লাগে তাদের চোখে। এবার দেখো আমি থার্ড দেখাবো ক্যাট আইলাইনার। আউটার কর্নার থেকে আমরা এর আগের গুলোতে কি দেখেছিলাম, আউটার কর্নার থেকে এই আইব্রোর এন্ড অবধি আমরা এভাবে ব্যাকা করে একটা লাইন ড্র করেছিলাম। ওকে, এরকম ব্যাকা করে লাইন ড্র করেছিলাম। এক্ষেত্রে কি করতে হবে, ক্যাট আইলাইনারে স্ট্রেট লাইন ড্র করতে হবে। এই আউটার কর্নার থেকে আইব্রো অবধি একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে, ঠিক আছে? এরকম স্ট্রেট। ওকে, এখান থেকে ভেতর দিকে, এই আইব্রোর ভেতর দিকে, আউটার কর্নার থেকে আইব্রোর ভেতর দিকে একটু যাবে, স্ট্রেট লাইন ড্র হবে, ঠিক আছে? যে এখানে আউটার কর্নার থেকে আমার যে আইব্রো আছে এখানে এরকম স্ট্রেট একটা লাইন যাবে। এবার কি করব, আমরা এই যে আই পিউপিল আর এই যে আউটার কর্নারের মাঝখানে যে স্পেসটা আছে তার মিডল অবধি এতটা, এর আগেরগুলোতে আমরা আই পিউপিলের স্টার্টিং অবধি নিয়ে গেছিলাম, বাট এক্ষেত্রে কি করতে হবে, এই মিডিলে স্ট্রেট তাকাবে আই পিউপিল এবং আউটার কর্নারের মিডিলে যে স্পেস আছে এতখানি আমি এখান থেকে টেনে নিয়ে যাবো। এই যে এটাকে বলা হয় ক্যাট আইলাইনার। এবার কি করতে হবে, এটাকে ফিল করে দিতে হবে। এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে লাইনার দিয়ে ফিল করে দিতে হবে, এটার সাথে জয়েন্ট করে দিতে হবে, ঠিক আছে? যেভাবে জয়েন্ট করে দিতে হবে। তো বোর্ডে তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে এবং ভিডিওটাকে সেভ করে রাখো। পরবর্তীকালে যখন তোমরা প্র্যাকটিস করতে নেবে যদি অসুবিধা হয় তো ভিডিওটা দেখে আবার তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো তার সুবিধা, তোমাদেরই সুবিধার জন্য ভিডিওটাকে সেভ করে রাখতে পারো। তো এই আইলাইনার টাইপটাকে কি বলা হয়, ক্যাট আইলাইনার। ওকে, নেক্সট দেখাবো রিভার্স আইলাইনার। রিভার্স আইলাইনার কি, তো চলো দেখে নাও। রিভার্স আইলাইনারে কি করতে হবে, এখানে তোমরা উল্টো করবে। এখানে আপার ওয়াটার লাইনে কিন্তু আমরা কোনো লাইনার করব না, এখানে আমরা লোয়ার ওয়াটার লাইনে কাজল ইউজ করব, ঠিক আছে? ব্ল্যাক কাজল।
তো কি করতে হবে, এখানে এটাই হচ্ছে রিভার্স আইলাইনার। এখানে কি করতে হবে, লোয়ার ওয়াটার লাইনে আমরা কাজল অ্যাপ্লাই করব। এক্ষেত্রে তোমরা পেন্সিল কাজল ইউজ করতে পারো, জেল লাইনার যে আছে সেটা ইউজ করতে পারো। এখানে কিন্তু একটু মোটা করে কাজলটা পরলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে রিভার্স আইলাইনারে, ঠিক আছে। তো এইভাবে কাজল পরে নিয়ে এবার কি করবে, আউটার কর্নারে একটু উইংসের মতন করেই কাজলটাকে একটু উপর দিকে টেনে নিয়ে যাবে। যেভাবে আমরা উইংস ক্রিয়েট করি সেভাবে একটু আপের দিকে টেনে নিয়ে যাবে। মানে এই যে এভাবে কাজল পরার পর এই লোয়ার ওয়াটার লাইন থেকে আপের দিকে আইব্রোর দিকে একটু হালকা করে অল্প জাস্ট একটুখানি এভাবে টেনে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার কি করবে, এই টিয়ার ডাক্টের এখানে একটা স্ট্রেট লাইন দিবে। ওকে, তাহলে কি হলো, চোখটা অটোমেটিকলি একটু টানা টানা বড় বড় লাগছে। তো এক্ষেত্রে যাদের ছোট চোখ, হ্যাঁ, যাদের হুডেড আইস বা ডিপ সেট আইস, হ্যাঁ, রাউন্ড শেপের চোখ, তাদের চোখে কিন্তু এইভাবে যদি আইলাইনার পরো তাহলে কিন্তু চোখটা অটোমেটিক বড় লাগবে। তো আলমন্ড আইসেও কিন্তু ভালো লাগবে, বিকজ আলমন্ড আইসে কিন্তু সব রকম আইলাইনারই ভালো লাগে দেখতে। আলমন্ড আইসকে কি বলা হয়, আইডিয়াল আই শেপ। যাদের হলো হুডেড আইস বা ডিপ সেট আইস তাদের জন্য কিন্তু রিভার্স আইলাইনার বেস্ট। ওকে, তো তাদের চোখকে বড় করার জন্য এই আইলাইনার টাইপটা কিন্তু বেস্ট। ওকে, তো কী করলে সামনের দিকে একটু টেনে নিয়ে গেলে এবার কি করতে হবে, তো তোমাদের যদি বোর্ডে বুঝতে অসুবিধা আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। তো দেখে নাও আগে ফার্স্ট। এবার কি করবে, কাজলটাকে কাজলের নিচে এই যে এজেসটা যে আছে, এজেস মানে এই যে কর্নারটা যে আছে, ওকে, এখানে কি করতে হবে, ব্ল্যাক আইশ্যাডো লাগাতে হবে, ঠিক আছে। তারপরে কি হবে, কাজলটা মাছ হবে না এবং লং লাস্টিং হবে, ঠিক আছে। তো কি করতে হবে, তার জন্য এই এজেসের থেকে ব্ল্যাক আইশ্যাডো তোমাকে লাগাতে হবে। যেখান থেকে এইভাবে পুরো লোয়ার লাইনে এখান থেকে পুরো নিচে এতখানি এখানে ব্ল্যাক কাজল ইউজ করবে, সরি ব্ল্যাক আইশ্যাডো ইউজ করবে, ঠিক আছে। তারপর কি করবে, একটা স্মাজিং ব্রাশ নেবে, পেন্সিল ব্রাশ বা স্মাজিং ব্রাশ যেগুলো হয় সেটাকে দিয়ে এই আইশ্যাডোটাকে একটু স্মাচ করে দেবে, স্প্রেড করে দিতে হবে, হালকা করে এভাবে স্মাচ করে দিতে হবে। এইভাবেই কিন্তু রিভার্স আইলাইনার কমপ্লিট। তো কি করতে হবে, ফার্স্টে আমরা কি করলাম, এখানে আমি ব্ল্যাক পেন যেহেতু ইউজ করছি, আমার কাছে অন্য কালারের পেন এখন নেই, তার জন্য তোমাদেরকে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আমার চোখে, ঠিক আছে। তো আগে এখানে দেখে নাও। এখানে ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে ওয়াটার লাইনে, লোয়ার ওয়াটার লাইনে, এখানে আমরা আপার ওয়াটার লাইনে কোনো লাইনার ইউজ করব না। এখানে আমরা লোয়ার ওয়াটার লাইনে কি করছি, ফার্স্টে ব্ল্যাক কাজল ইউজ করছি। ওকে, নেক্সট কি করলাম, এই কাজলের এজেসের থেকে আমরা ব্ল্যাক শ্যাডো ইউজ করলাম। আমরা ব্ল্যাক আইশ্যাডোটা কাজলের নিচে লাগিয়েছি, সেটাকে কি করতে হবে, একটু আউটার কর্নারে বা আউটার লাইনে স্মাচ করে দিতে হবে। এই রিভার্স আইলাইনারটাও কিন্তু এখন অনেক ট্রেন্ডে চলছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে, সব রকম ড্রেসআপে দেখতে ভালো লাগে, এবং যাদের যেরকমই আই টাইপস হোক সবার চোখেই কিন্তু ভালো লাগে। তো এখানে মেবিলিনের কলোসাল কাজলটা ইউজ করছি, ঠিক আছে। তো এরকম পেন্সিল কাজলও ইউজ করতে পারো বা জেল লাইনারও ইউজ করতে পারো। এরকম কাজল নেবে, ঠিক আছে, তোমাদের সুবিধা অনুযায়ী তোমাদের কাছে যেটা আছে সেটা নেবে। মানে একটা মিরর নেবে, ছোট মিরর নেবে, বা এরকম আইশ্যাডো প্যালেটেও সামনে মিরর থাকে। তো এরকম স্ট্রেট তাকাবে মিররের সামনে, একটু নিচু করে ধরবে, স্ট্রেট তাকিয়ে এবার কি করতে হবে, এই লোয়ার ওয়াটার লাইন থেকে আইব্রোর দিকে একটা ছোট্ট উইংসের মতন টেনে নিয়ে যাব। ওকে, এটাকে একটু আপার ওয়াটার লাইনের সাথে অ্যাটাচ করে দিতে পারো, তাহলে দুটো ম্যাচ খাবে দেখতে। টিয়ার ডাক্টের এখানে
এটা স্ট্রেট ছোট্ট করে লাইন টানবে। এক্ষেত্রে কিন্তু এরকম নিচের দিকে বা ওপর দিকে টানবে না, লাইনটা কি করবে একটি এয়ার ডাক্টের থেকে স্ট্রেট টানবে। তো দেখো চোখটা অটোমেটিক বড় লাগছে দেখতে। এরকম একটা ব্রাশ নেবে, ঠিক আছে, এরকম টাইট ব্রিসেলস হবে। ওকে, এরকম দুপাশে এরকম চ্যাপটা দেখতে পাচ্ছ, আর এরকম ব্রিসেলসটা হবে টাইট, ঠিক আছে। এরকম ব্রাশ দিয়ে কি করতে হবে, স্মাচ করতে হবে। ব্ল্যাক আইশ্যাডো পিক করবে ব্রাশে, এক্সট্রা প্রোডাক্টকে ডাস্ট অফ করে নিতে হবে। এবার এই কাজলের এজেসের থেকে অ্যাপ্লাই করতে হবে। এবার কি করবে, আইশ্যাডোটা যে লাগিয়েছো এই যে তার এজেস থেকে এখান থেকে এটাকে একটু স্মাচ করে দেবে, দ্যাটস ইট। তো এইভাবে কিন্তু রিভার্স আইলাইনার তোমরা পড়তে অনেক সুন্দর লাগে কিন্তু, আর অ্যাট্রাকটিভ লাগে চোখটা এরকম রিভার্স আইলাইনারে। তো এভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো প্রথম হয়তো একটু অসুবিধা হবে, তো তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। ভি আইলাইনার যেরকম কী হবে, আউটার কর্নার থেকে এরকম ভি ক্রিয়েট হবে। ওকে, এটাকে বলা হচ্ছে ভি আইলাইনার। জেল লাইনার ইউজ করতে পারো, ঠিক আছে। কি করবে, এই যে তোমার আউটার কর্নার যেখানে আছে এই কর্নার থেকে নিচের দিকে হাফ যাবে তোমার আইজে, আর এখানে হাফ, ঠিক আছে, যে আমি মিডল অবধি ঠিক তোমার আই পিউপেলের যেখানে আমি কাজল ইউজ করলাম, আর ওপরেও সেম ঠিক মিডল অবধি আমি ইউজ করব। আর কি করবে, স্মাজিং ব্রাশ দিয়ে এটাকে কি করবে, ব্লেন্ড করে দেবে। যে আউটার সাইডে যে এজেসটা আছে সেটাকে কি করবে, এই যে এজেসটাকে এভাবে ব্লেন্ড করতে হবে, এই যে এগুলোকে ব্লেন্ড করতে হবে। এই যে আউটার সাইড থেকে ব্লেন্ড করতে করতে সামনের দিকে এভাবে নিয়ে যাবে, পুরোটা কিন্তু আনবে না, এভাবে নিচেও তাই আউটার সাইড থেকে ব্লেন্ড করতে করতে সামনের দিকে হালকা করে নিয়ে যাবে। লাস্টের দিকে ডিপ থাকবে, আস্তে আস্তে এটা সামনের দিকে ফেড হতে থাকবে, ঠিক আছে। ওপরেও তাই ব্লেন্ড হতে হতে লাস্টে কী হবে, এদিকে ফেড হতে থাকবে, ঠিক আছে। এরকম আইলাইনার কিন্তু তোমরা ডেলি বেসিসে ইউজ করতে পারো, বা যারা তোমরা উইং আইলাইনার বা বড় আইলাইনার পরতে পছন্দ করো না, তো তোমরা কিন্তু এরকম ভি আইলাইনার ইউজ করতে পারো কাজল দিয়ে, তাহলে কিন্তু চোখটা অনেক টানা টানা বড় বড় লাগবে। যাদের রাউন্ড আইস আছে তাদেরকে কিন্তু অনেক ভালো লাগবে। বা ডেলি বেসিসে যারা আইলাইনার পরতে পছন্দ করো, আইলাইনার বা কাজল পরতে পছন্দ করো, তারা কিন্তু এভাবে লাগাতে পারো, অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো চলো আমি তোমাদেরকে এই চোখে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট মিরর নিয়ে নেবে, বা আইশ্যাডো প্যালেটের মিরর এরকম স্ট্রেট সামনে ধরবে, তারপর আইলাইনার পরবে। বড় মিররের থেকে কিন্তু ছোট মিরর যদি চোখের সামনে ধরো তাহলে কিন্তু আইলাইনার পরতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। তো ভি শেপ আইলাইনারে কি করতে হবে, আউটার কর্নার থেকে তোমার আইসের আইবলের মিডল অবধি লাইনার টানতে হবে। লোয়ার ওয়াটার লাইনেও সেম ভাবে আমরা মিডল অবধি, আইবলের মিডল অবধি অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, এবার এটাকে একটু লম্বা করে দিতে পারো, একটু পেছনের দিকে একটু টেনে দিলে। এরকম স্মাজিং ব্রাশ নেবে, ছোট স্মাজিং ব্রাশ, এটাকে বলা হয় পেন্সিল ব্রাশ, ঠিক আছে। এরকম পেন্সিলের মতন ব্রাশ নেবে, সরু এরকম ছোট ব্রাশ। এটাকে দিয়ে কি করবে, লাইনারটাকে একটু স্মাজ করে দেবে, সামনের দিকে ভেবে স্মাজ করতে করতে নিয়ে আসবে, কর্নার পর্যন্ত কিন্তু টানবে না।
ওকে, লোয়ার লাইনেও সেম, কিন্তু তোমরা ভি লাইনার পরতে পারো। তো যারা ডেলি বেসিসে লাইনার পরো তো তাদের জন্য কিন্তু এরকম করে ভি লাইনার দেখতে অনেক বেশি ভালো লাগে, চোখটা আর অনেক স্টাইলিশ লাগে, তো অনেক বেশি ভালো লাগে দেখতে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করি তোমাদের ভালো লেগেছে, অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও, এবং তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। যাদের নিডস আছে এরকম মেকআপের ভিডিও শেখার আগ্রহ হচ্ছে তাদেরকে তোমরা শেয়ার করে দিতে পারো। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে হিট করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের মোবাইলে খুব দ্রুত চলে যায়। এবং আর যারা অলরেডি আমার চ্যানেলের সাথে জুড়ে আছো, প্রথম থেকে আছো, তো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো এভাবেই তোমরা মোটিভেট করতে থাকো, তো আমি আরও নতুন নতুন মেকআপের আপডেট তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন অ্যাডভান্স টেকনিক নিয়ে। তো এখনকার মতন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।